প্রিয় বন্ধুরা, ঈদের দিন সকালে মিষ্টি বানাতে মা ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা খুবই ব্যস্ত ছিলেন। আটা মাখা ও অন্যান্য প্রস্তুতিতে মগ্ন ছিলেন, কারণ সকালেই সব কাজ শেষ করতে হতো। অন্যদিকে ৮ থেকে ১০ বছরের নিষ্পাপ ভাই হাসান ও হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাধুলা ছেড়ে মায়ের কাছে চলে এলো। তাদের নিষ্পাপ কণ্ঠে এক প্রশ্ন ছিল, আম্মি, আপনি ভুলে গেছেন নাকি আজ ঈদ? একবার বাইরে এসে দেখুন তো, মহল্লার ছেলেমেয়েরা নতুন পোশাক পরে কত খুশি, অথচ আমরা এখনও নতুন জামা পরিনি। তাহলে কি আজ আমরা ঈদ পালন করব না? কিছুক্ষণ পর আবার বলল, আম্মি, তাড়াতাড়ি আমাদের নতুন জামা পরিয়ে দিন, আমরাও তাদের সঙ্গে খেলতে খেলতে ঈদগাহে যেতে চাই। যখন আব্বু আসবেন ওনাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন, আমরা একসঙ্গে ফিরে আসব। মা ভালোবাসায় ভরা হাতে ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেয়ে বললেন, ঈদগাহে যাওয়ার এখনও অনেক সময় আছে বেটা, তোমরা বাইরে গিয়ে একটু ঘুরে এসো, তারপর আমি তোমাদের নতুন জামা পরিয়ে দেব। হয়তো এর মধ্যে তোমাদের আব্বুও চলে আসবেন এবং হয়তো তোমাদের জন্য নতুন জামাও নিয়ে আসবেন। তখন আমি তোমাদের নিশ্চয়ই নতুন জামা পরিয়ে দেব, আর তোমরা আব্বুর সঙ্গে ঈদগাহে চলে যেও। এখন যাও, বাইরে গিয়ে একটু খেলো, আমি এদিকে কাজগুলো সেরে নিই। একটু কাজ বাকি আছে মাত্র। যদি তোমাদের আব্বু জামা নিয়ে আসেন, আমি তোমাদের খুব সুন্দর করে সাজিয়ে দেব। তারপর তোমরা মিষ্টি খেয়ে আব্বুর সঙ্গে ঈদগাহে যাবে, ঠিক আছে? দুই ভাই বলল, জি আম্মি। তারপর ছোট ভাই হঠাৎ প্রশ্ন করল, আম্মি, আব্বু কি আমাদের জন্য নতুন জামা আনতে গেছেন? মা দুই ছেলেকে বুকে টেনে নিলেন, কপালে চুমু খেলেন, চোখের জল মুছে হাসলেন। হ্যাঁ বেটা, তোমাদের জন্য নতুন জামা অবশ্যই আসবে, তোমাদের আমি অবশ্যই পরাব। এখন তোমরা বাইরে গিয়ে খেলো, সব ঠিক হয়ে যাবে। মা তার রবের উপর ভরসা রেখে সন্তানদের সান্ত্বনা দিলেন। দুই ভাই আনন্দে বাইরে গেল, মা আঁচল দিয়ে চোখের জল মুছে আবার কাজে মন দিলেন। কিছুক্ষণ পরে দুই ভাই কাঁদতে কাঁদতে ফিরে এলো, বলল, আম্মি, তারা আমাদের নতুন জামা দেখিয়ে হাসছে, বলছে, দেখো, তোমাদের কাছে আমাদের মতো জামা নেই, যদি থাকতো তবে পরতে। তারা বলছে, তোমাদের আব্বু কেমন যে ঈদের দিনেও তোমাদের জামা এনে দেয়নি। তারা বলছে, চলো ঈদগাহে যাই, তাড়াতাড়ি নতুন জামা পরে এসো। তারা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছে। আম্মি, আব্বু এখনও কেন আসছেন না? আম্মি, আমাদের তাড়াতাড়ি নতুন জামা পরিয়ে দাও, যাতে আমরা তাদের সঙ্গে ঈদগাহে যেতে পারি। এই নিষ্পাপ অনুরোধ শুনে আম্মি নিজের আবেগ সামলাতে পারলেন না। চোখের জল থামানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। কিন্তু সন্তানেরা তাকে জড়িয়ে নীরবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে সামলে আম্মি চোখ মুছে মুখে জোর করে হাসি এনে বললেন, এখনো বাইরে যাওয়ার সময় হয়নি বেটা, এত তাড়াহুড়ো কেন? নামাজের এখনও সময় আছে। যাও, বাইরে গিয়ে একটু দেখো তোমাদের আব্বু কোথায়, খুঁজে নিয়ে এসো। এর মধ্যে আমি আমার বাকি কাজটা শেষ করে ফেলি। একটু কাজ বাকি আছে মাত্র। যদি তোমাদের আব্বু জামা নিয়ে আসেন, আমি তোমাদের খুব সুন্দর করে সাজিয়ে দেব। তারপর তোমরা মিষ্টি খেয়ে আব্বুর সঙ্গে ঈদগাহে যাবে, ঠিক আছে? দুই ভাই নিষ্পাপভাবে বলল, জি আম্মি। মা নিজের মন শক্ত করলেন, সন্তানদের তাসলি দিলেন। কিন্তু যখন তিনি তাদের মুখের দিকে তাকালেন, চোখে জল ভরে উঠল। সন্তানদের বুঝতে না দিতে কখনো এক ঘরে কখনো অন্য ঘরে যেতে লাগলেন। ওদিকে দুই ভাই চিন্তিত হয়ে ডাকল, আম্মি, আম্মি। বলল, আম্মি, আমরা সমোসা আর শুকনো খেজুর নিয়ে আব্বুকে খুঁজতে যাচ্ছি। রুদ্ধ গলায় আম্মি বললেন, হ্যাঁ যাও। তার কণ্ঠের ব্যথা তারা বুঝল না। বড় ভাই আফসোস করে বলল, আব্বু কোথায়? ছোট ভাই বলল, আব্বু কোথায় গেলেন? বড় ভাই বলল, জানি না, চলো এখানে ওখানে খুঁজে দেখি। তারা চলে গেল। এদিকে মা নিজের ব্যথা লাঘবের কোনো পথ পাচ্ছিলেন না। ভাবছিলেন, আমি আমার নিষ্পাপ সন্তানদের কিভাবে বলবো আজ তাদের নতুন জামা দেবার সামর্থ্য আমার নেই? কিভাবে সান্ত্বনা দেব? আজ তো ঈদের দিন। আমি যাই বলবো তারা কি মানবে? হে আল্লাহ, তোর ছাড়া কি আমার আর কেউ আছে? ঈদের মিষ্টি আমি যত্নে যত্নে কয়েকদিন ধরে একটু একটু গম বাঁচিয়ে বানিয়েছি, তাতে হালুয়া আর রুটি করেছি। কিন্তু নতুন জামা কোথা থেকে আনব? হে আল্লাহ, কেন এমন ভার আমার কাঁধে দিলে? তুই তো সব জানো।
এই নিষ্পাপ সন্তানদের কিভাবে বোঝাবো? হে আল্লাহ, তুই দয়ালু ও সর্বশক্তিমান। জানি মিথ্যে বলা গুনাহ, তবু আমি সন্তানদের মিথ্যে আশা দিয়ে শান্ত রাখছি। কিন্তু এখন কি করব? তুই পথ দেখা। তুই জানিস আমার দারিদ্র্যের অবস্থা, তুই সাহায্য কর। এইভাবে বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়লেন এবং জোরে জোরে চাকি চালাতে লাগলেন। চাকির ঘর ঘর শব্দের সঙ্গে তার হৃদয়ের ব্যথাও যেন বেরিয়ে আসছিল। চোখ মুছতে মুছতে মিষ্টি বানানোর কাজ এগোচ্ছিল, কিন্তু হঠাৎ আরেক বিপদ এসে দাঁড়াল। তখন আম্মি, আম্মি বলে দুই নিষ্পাপ সন্তান ছুটে এলো। মা দ্রুত চোখের জল লুকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলো বেটা, কি হয়েছে? মা সারা জীবন নিজের ইচ্ছা ও আরাম ত্যাগ করে সামান্যতেই খুশি থাকতে শিখেছিলেন, কিন্তু আজ সন্তানের ছোট্ট চাওয়া তার ধৈর্যের সীমা ভেঙে দিল। নিজেকে সামলে সন্তানেদের কোলে তুলে নিলেন, হাসার চেষ্টা করলেন, কপালে চুমু দিয়ে বললেন, বলো বেটা, কি বলতে চাও? বড় ছেলে নিষ্পাপভাবে চোখ পিটপিট করল, ছোটটিও তার অনুকরণ করল। মা ভালোবাসায় বললেন, দেখো বেটা, তোমাদের আব্বু আসবেন, আমি এখানে তোমাদের জন্য মিষ্টি বানাচ্ছি, একটু ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যেই সব হবে। ছেলেদের বুকের সঙ্গে জড়িয়ে মা বললেন, অল্প অপেক্ষা করো বেটা, মিষ্টি এখনই হয়ে যাবে। ছোট ভাই চোখ মুছে হঠাৎ বলল, কিন্তু আমাদের নতুন জামা আম্মি? এই কথা শুনে মা চমকে উঠলেন, দ্রুত বললেন, আরে বেটা, এমন করো, তোমরা আগে গিয়ে গোসল করে আসো, এখনও তো গোসল করনি। দুই ভাই একসঙ্গে বলল, না আম্মি, এখনও না। মায়ের পক্ষে এই নিষ্পাপ সন্তানদের ঠকানো ছিল অসহনীয়, কিন্তু হাসতে হাসতে বললেন, বেটা, না ধুয়ে কেউ ঈদগাহে যায়, যাও তাড়াতাড়ি গোসল করে আসো, সব প্রস্তুত থাকবে। দুই ভাই খুশিতে বলল, ঠিক আছে আম্মি, আমরা এখনই গোসল করে আসছি, আপনি সব রেডি রাখবেন। তারা আনন্দে নেচে বেরিয়ে গেল। মা দোয়া করলেন, যাও বেটা, আল্লাহ হাফেজ। কিন্তু ছেলেরা চলে যাওয়ার পর মায়ের দুশ্চিন্তা আরও গভীর হল। তিনি ভাবলেন, ওরা ফিরে এসে বলবে, আমাদের নতুন জামা পরাও, তখন আমি কি করব? মা আর নিজেকে সামলাতে পারলেন না, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি সেজদায় পড়ে কান্না করতে করতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুই আমার ভরসা, এই অসহায় মাকে সাহায্য কর, এই কষ্ট থেকে মুক্তি দে। মা বেহুশের মতো বিড়বিড় করতে লাগলেন, হে আল্লাহ, তুই মায়ের মন বোঝোস, 3 বার আমি সন্তানেদের শান্ত করেছি, কিন্তু এখন কি করব? তুই সাহায্য কর। এইভাবে বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়লেন এবং জোরে জোরে চাকি চালাতে লাগলেন। চাকির ঘর ঘর শব্দের সঙ্গে তার হৃদয়ের ব্যথাও যেন বেরিয়ে আসছিল। চোখ মুছতে মুছতে মিষ্টি বানানোর কাজ এগোচ্ছিল, কিন্তু হঠাৎ আরেক বিপদ এসে দাঁড়াল। তখন আম্মি, আম্মি বলে দুই নিষ্পাপ সন্তান ছুটে এলো। মা দ্রুত চোখের জল লুকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলো বেটা, কি হয়েছে? মা সারা জীবন নিজের ইচ্ছা ও আরাম ত্যাগ করে সামান্যতেই খুশি থাকতে শিখেছিলেন, কিন্তু আজ সন্তানের ছোট্ট চাওয়া তার ধৈর্যের সীমা ভেঙে দিল। নিজেকে সামলে সন্তানেদের কোলে তুলে নিলেন, হাসার চেষ্টা করলেন, কপালে চুমু দিয়ে বললেন, বলো বেটা, কি বলতে চাও? বড় ছেলে নিষ্পাপভাবে চোখ পিটপিট করল, ছোটটিও তার অনুকরণ করল। মা ভালোবাসায় বললেন, দেখো বেটা, তোমাদের আব্বু আসবেন, আমি এখানে তোমাদের জন্য মিষ্টি বানাচ্ছি, একটু ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যেই সব হবে। ছেলেদের বুকের সঙ্গে জড়িয়ে মা বললেন, অল্প অপেক্ষা করো বেটা, মিষ্টি এখনই হয়ে যাবে। ছোট ভাই চোখ মুছে হঠাৎ বলল, কিন্তু আমাদের নতুন জামা আম্মি? এই কথা শুনে মা চমকে উঠলেন, দ্রুত বললেন, আরে বেটা, এমন করো, তোমরা আগে গিয়ে গোসল করে আসো, এখনও তো গোসল করনি। দুই ভাই একসঙ্গে বলল, না আম্মি, এখনও না। মায়ের পক্ষেই নিষ্পাপ সন্তানদের ঠকানো ছিল অসহনীয়, কিন্তু হাসতে হাসতে বললেন, বেটা, না ধুয়ে কেউ ঈদগাহে যায়, যাও তাড়াতাড়ি গোসল করে আসো, সব প্রস্তুত থাকবে। দুই ভাই খুশিতে বলল, ঠিক আছে আম্মি, আমরা এখনই গোসল করে আসছি, আপনি সব রেডি রাখবেন। তারা আনন্দে নেচে বেরিয়ে গেল। মা দোয়া করলেন, যাও বেটা, আল্লাহ হাফেজ। কিন্তু ছেলেরা চলে যাবার পর মায়ের দুশ্চিন্তা আরও গভীর হল। তিনি ভাবলেন, ওরা ফিরে এসে বলবে, আমাদের নতুন জামা পরাও, তখন আমি কি করব? মা আর নিজেকে সামলাতে পারলেন না, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি সেজদায় পড়ে কান্না করতে করতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুই আমার ভরসা,
এই অসহায় মাকে সাহায্য কর, এই কষ্ট থেকে মুক্তি দে। মা বেহুশের মতো বিড়বিড় করতে লাগলেন, হে আল্লাহ, তুই মায়ের মন বোঝোস। 3 বার আমি সন্তানেদের শান্ত করেছি, কিন্তু এখন কি করব? তুই সাহায্য কর। এইভাবে বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়লেন। ওদিকে গোসল শেষে 2 ভাই আনন্দে হাত ধরে বাড়ির পথে ফিরল। হাসতে হাসতে এসে ডাকল, আম্মি, আম্মি, আমরা এলাম। কিন্তু কোনো সাড়া নেই। ছোট ভাই বলল, ভাইয়া, মা কথা বলছে না কেন? মা কি ঘুমাচ্ছে? বড় ভাই তাকে জড়িয়ে সান্ত্বনা দিল। আমি দেখি। ঠিক সেই সময় দরজায় জোরে ধাক্কা পড়ল। বড় ভাই জিজ্ঞাসা করল, কে? বাইরে কোনো উত্তর নেই। দুজনে ভয় পেয়ে একে অপরের দিকে তাকালো। আবার ধাক্কা। তারা চিৎকার করে উঠল, আম্মি, আম্মি, বাইরে কে? তবু কোনো উত্তর নেই। তারপর দরজার